আলু। বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি? আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাপ তুমি এসছো? আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরার পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবল তাবল কথা বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। মা আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে, তুই একটু দাঁড়া, তোর ভাইকে আমি খেতে দিচ্ছি। এলাও জুতো। কে? আমি টনি। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুমি যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একা যেতে পারবো। না না, তুমি পারবে না, নতুন বাড়ি তো, তুমি এখনো বুঝে উঠতে পারোনি। চলো। কি ব্যাপার, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আমার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না,
আমার সব অভ্যাস আছে, ওসব বাদ দেন, লেন খেলেন। উফ, কি হলো? না না কিছু হয়নি, হাতটা একটু জ্বলছে। কই দেখি। এ কি, হাতে তো ফোসকা নিয়েছে। আমাদের জন্য আর কত কষ্ট করবেন বলেন তো। আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হাতটা ছাড়ো, খেয়ে নি। না না, আপনাকে খেতে হবে না, আপনার কষ্ট হবে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কই, আমি আবার তোমার জন্য কি করতে পেরেছি? অনেক কিছু করেছেন জানেন। আমার আগে খুব ইচ্ছে করত এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারছি। ঠিক আছে চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার ফিরতে হবে। ঠিক আছে চলেন। অসভ্য মহিলা, দেখে চলতে পারো না, কানা নাকি? সরি ম্যাডাম, আমি অনেক ক্ষমা চাইছি। কিরে, খেলা আমাদের ফোন করতে লাগলি যে? আমি খেলবো না, অন্য কাউকে দিয়ে খেলা। হ্যাঁ হ্যাঁ বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন যেন হয়ে গেছে, তুই কিছু জানিস? না, আমিও সেটাই ভাবছি। ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নেওয়াবো, ঠিক আছে টনি? টনি, এই টনি, ওই দেখ আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তোর কি হয়েছে রে? কালকের ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সব সময় খেলা খেলা বলতে আসিস, শুনি তো এইসব খেলাবেলা আমি খেলবো না, যা। হ্যাঁ তুমি বলো। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তোর স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ জুড়ে ছেড়ে দিবি? লোক সামনে কথা বলবি, তুই আমার ব্যাপারে না জেনে না শুনে কোনো কথা বলতে আসবি না। সর। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি? ঠিক আছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, সামাদ। দে ব্যাটটা আমাকে দে, লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ, সামাদ।
কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না টনিকে জিজ্ঞেস করবা? আমাকে কেন জিজ্ঞেস করছো? সবসময় টনি দেখ, আর খাবোই না। কিরে বাবু, ভাত ছেড়ে উঠে চলে গেলি যে? খেয়ে যা বাবু, খেয়ে যা। ভালো লেগে বলতে যাবো আর বিনা অন্যায় মারবে? বারবার ফোন করে কি মনে করছি আমাকে ক্ষমা করে দেবো? কখনো ক্ষমা করবো না। সামাদ, সামাদ, এই কি হয়েছে রে? ভাই আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। ভাই গো, তুই চলে গেলে আমাকে কে দেখবে? ভাই গো, ভাই গো। Joyful and caring for each other. Get your body moving, baby. এই স্টপ! ওই দেখ আমার শেড চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরে গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি সব পছন্দ করি না। ও সরি 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 সরি। ওই কাজের কথায় আসুন। নেক্সট টার্গেট কে? বাড়িতে কেউ আসেন? একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। হ্যাঁ মা, আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে। কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। একে কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসছে। ঠিক আছে। এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? আমার সাথে আপনার কি করতে? জানো সালমা, তুমি ছাড়া আমার কেউ খেলার সাথী নাই। তুমি কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না। সত্যি, তুমি আসার পর থেকে আমার মা বাবার কথা একটু মনে পড়ে না। আর তুমি যদি না আসো আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে প্রতিদিন আসবো। হাসিনা, এখন তো আমরা এক সপ্তাহ ছুটিতে আছি, আর আমরা বাবুকে টাইমও দিতে পারি না। চলো বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? চলো একটু পাহাড় এলাকায় বেরিয়ে আসি। ঠিক আছে চলো, আমি অনেকদিন পাহাড় দেখিনি। কি হলো পাপ্পা, তোমার মন খারাপ কেন? তুমি কি ঘোরার কথা শুনেও খুশি হওনি? আমি সালমাকে রেখে যাবো না, ও ছাড়া আমার খেলার সাথে কেউ নাই। কে বলেছে সালমাকে রেখে যাব?
আমরা সালমাকেও নিয়ে যাব। আলিয়া, সালমাকে তাড়াতাড়ি রেডি করে দে তো। ঠিক আছে। ওই পাহাড়ে যাওয়ার পর ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সেই থেকে আমার টনি এইরকম হয়ে গেছে। সরি আঙ্কেল, এটা তো আমরা জানতাম না। এরকম হলে দ্বিতীয়বার হবে না। কি আর হবে, যা হবার তো হয়ে গেছে। আমার ছেলে মনে আর ভালো হবে না। আন্টি আপনি চুপ করুন, আমার একটা ভালো চেনা জানা ডাক্তার আছে, ওইখানে নিয়ে গেলে হয় না? অনেক ডাক্তারই তো দেখেছি, চলো লি যাই, ভালো হয় কিনা। প্লাস্টিক ভাঙ্গা, প্লাস্টিকের বোতল ভাঙ্গা, প্লাস্টিকের চেয়ার ভাঙ্গা।